আরেকজন চলে গেছেন, উনি আমাদের এই ত্রিপুরা ইউনিভার্সিটি মিউজিক ডিপার্টমেন্ট। আর আছেন আমার বান্ধবী পদ্মিনী চক্রবর্তী মহোদয়া। আর দর্শক মণ্ডলীকে এবং সবাইকে আমি বলছি, এই যে ছোট ছোট বাচ্চারা যারা কলকাতা থেকে এসছে, বাইরে থেকে এসছে নাচার জন্যে, প্রত্যেককে জানাই আমার বুক ভরা আশীর্বাদ। আর মঞ্চে সবাইকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রত্যেকের দীর্ঘ জীবন কামনা করি। আমি আজকে বেশি কথা বলবো না, তবে সঙ্গীতার জন্য দু একটা কথা তো আমার বলতে হবে। সঙ্গীতা আজকে যেই নাম দিয়ে এই নৃত্য উৎসব শুরু করেছে, ম্যারাথন, সেটা আমাদের ত্রিপুরা রাজ্যে এই প্রথম ভারতনাট্যম নিয়ে হচ্ছে। এটা আমাদের কাছে বড় পাওনা। আমি অনেক অসুবিধার মধ্যে থেকেও আমি এসেছি, কারণ এগুলোকে আমি ভালোবাসি। তাই জন্যে আজকে পর্যন্ত আমি থেকে করতে পারছি। ঠিক আছে, তো বলবো এই সঙ্গীতার এই উৎসব, এই নাটক সবাই মিলে প্রাণ ধরে আছেন, বাস করে তাকে উদ্ধার করবেন। আজকে প্রার্থনা করবেন ওর জন্যে, ও যেন মঙ্গল মতো সব করে যেতে পারে। ওদের এখন বর্তমান প্রজন্মে নানা বিষয়ে অস্থিরতা, নানান বিষয়ে কীভাবে সিঁড়ি দিয়ে ওপরে উঠবে, সেই যে সব কিছু তারও না, তার থেকে একমাত্র পারে সঙ্গীতই আমাদের মুক্তি করে দিতে, এবং সঙ্গীতই আমাদের কাছে এনে দিতে পারে সেই স্থিরতা, ধৈর্য, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা। সব সঙ্গীতার মধ্যে সেই জিনিস আছে। এবং বর্তমান প্রজন্মকে বলছি, এখন তোমাদেরও এটা দেখতে হবে, প্রত্যেকের গুরুর কাছ থেকে এটা শিখতে হবে যে আমার গুরুরা তার গুরুদের কীভাবে শ্রদ্ধা করছে, তোমাদের কাছেও কিন্তু তারা সেইটাই প্রাপ্য চাইবে তারা। তাই আমি বলছি, তোমরা সবাই তোমাদের গুরুর কাছ থেকে সব কিছু শিখবে। যেমন গুরুর ভক্তি আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তার জন্য আজকে ও এত বড় একটা অনুষ্ঠান সবার মধ্যে করতে পারছে। নাহলে কিন্তু সেই সাহস হতো না। নিজে সব খরচ ভাবনা যা লাগে একটা অনুষ্ঠান করতে, সব ও নিজে বহন করছে। এবং কী কারণে করছে? সবাইকে আনন্দ দেওয়া করছে। সেটা কেন হয়েছে? ওর গুরুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস।